করতে তুঙ্গে, কিন্তু মৃত্যু যে এত হয়েছে, এত ভয়াবহ আত্মদান এইসব মাসুম বাচ্চাদের, এটা জেল থেকে বেরোনোর পর জানলাম যে প্রায় 1400-1500 ছেলে মেয়েদেরকে এইভাবে শেখ হাসিনা হত্যা করেছে। যাই হোক, এই বিষয়টা একটু সামান্য এখানে উল্লেখ করতে হলো এই জন্যই যে আজকে অনেকে এটার কৃতিত্ব নিতে চাচ্ছেন, এক পেশে করতে চাচ্ছেন। বিএনপির নাকি, আমি যেহেতু এই দলটি করি তার কোনো অবদান নেই, তো তাহলে এই যে ঘটনাগুলো আমি সংক্ষেপে জানালাম, এর মধ্যে আরো বিস্তৃত বিষয়গুলো আছে। তো তাহলে কারা এটার সাথে করলো? সাধারণ ছাত্ররা নেমে এসেছে, এটা ঠিক। ছাত্র ছাত্রী, স্কুলের ছাত্র, প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী, কলেজের ছাত্রছাত্রী, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, সরকারি বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষকরা প্রত্যেকেই নামছে এবং ছাত্রদেরকে ধরছে, ঢাকা বিশ্বের ছাত্রকে ধরছে, ওদেরকে শাহবাগ থানায় নিয়ে যাচ্ছে। শিক্ষকরা গিয়ে তাদেরকে ছাড়ানোর চেষ্টা করছে। এইসব ঘটনাগুলো আমরা জেলখানার ভিতর থেকে এগুলো সব আমরা অবলোকন করছি, আমরা দেখছি। একটা কোন টেলিভিশনে দেখা যেত না, ঝিরি পাওয়া যেত, কিছু কিছু চ্যানেল পাওয়া যেত, আমরা ওর মধ্যে দিয়ে দেখছি। তো আন্দোলন এই করতে করতে তুঙ্গে, কিন্তু মৃত্যু যে এত হয়েছে, এত ভয়াবহ আত্মদান এইসব মাসুম বাচ্চাদের, এটা জেল থেকে বেরোনোর পর জানলাম যে প্রায় 1400-1500 ছেলে মেয়েদেরকে এইভাবে শেখ হাসিনা হত্যা করেছে। কত ভয়ঙ্কর, আগ্রাসী, রক্তপিপাসু হতে পারে একজন ফ্যাসিস্ট, আমরা তার নমুনা দেখলাম এখানে। তো সুতরাং সে শুনছি কেউ কেউ যে তার ফিরে আসার ব্যাপারে তার প্রতি একটু নরম সুরে কথা বলতে চাচ্ছে। কেন? এটা হলো আমাদের প্রশ্ন।